গত 2 বছরের বেশি সময় ধরে নিজেদের টাকায় দুটি মাদার ভেসেল কেনার চেষ্টা চালিয়ে আসছিল বিএসসি, কিন্তু নানামুখী জটিলতায় বারবার সে প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। অবশেষে চলতি মাসে টেন্ডার আহ্বানের মাধ্যমে শুরু হয়েছে জাহাজ কেনার চূড়ান্ত প্রক্রিয়া। প্রতিটি জাহাজের সম্ভাব্য দর ধরা হয়েছে 450 থেকে 475 কোটি টাকা, আর জাহাজ কেনার পুরো টাকাই দেওয়া হবে বিএসসির নিজস্ব তহবিল থেকেই। বিএসসি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই প্রথমবারের মতো আমরা সম্পূর্ণ নিজস্ব সক্ষমতায় দুইটি বড় সাইজের বাল্ক ক্যারিয়ার কিনতে যাচ্ছি। জটিলতার কারণে আগেই সময় ক্ষেপণ হয়, এবার চীনে তৈরি হওয়া একেবারে রেডিমেড জাহাজ কেনা হচ্ছে। 199 মিটার দৈর্ঘ্য, 33 মিটার প্রস্থ এবং 18 মিটার গভীরতার বাল্ক ক্যারিয়ার হিসেবে পরিচিত প্রতিটি জাহাজ 65,000 মেট্রিক টন পণ্য বহন করতে সক্ষম। যে সমস্ত আন্তর্জাতিক কনভেনশনস আছে, নিয়ম নীতিগুলি আছে, সেগুলি কমপ্লাই করা আমাদের জন্য ধীরে ধীরে সহজ হবে। স্বাধীনতার পর বিএসসির বহরে জাহাজ ছিল 35টি, কিন্তু নানা দুর্ঘটনা এবং জটিলতায় কমতে কমতে জাহাজ সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 5টিতে। চলতি বছরে যুক্ত হচ্ছে 950 কোটি টাকা দামের দুটি জাহাজ, আর তাতে কর্মসংস্থান হবে অন্তত 100 নাবিকের। আন্তর্জাতিক মেরিটাইম অনুযায়ী যে কোনো দেশের সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে 40% দেশীয় ক্যারিয়ার, 40% বিদেশি ক্যারিয়ার এবং বাকি 20% দেশি ও বিদেশি ক্যারিয়ার যৌথভাবে পরিচালনা করে। বর্তমানে বাংলাদেশি মালিকানাধীন 102টি জাহাজ দিয়ে মাত্র 11% পণ্য বহন সক্ষম। ন্যাশনাল কোম্পানির জাহাজ বাড়ুক, এটা আমরা সবাই চাই, কারণ এটার পিছনে অনেক কিছু জড়িত। প্রথম কথা হলো যে একটা ন্যাশনাল মেরিটাইম নেশন হিসেবে একটা প্রেস্টিজ। অন্তত 20 বছর পণ্য বহনে সক্ষম এসব জাহাজ থেকে বছরে 200 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিএসসি। এর মধ্যে সংস্থাটির বছরে লাভ হবে 150 কোটি টাকা। এক্ষেত্রে আগস্ট কিংবা সেপ্টেম্বরে শুরু হবে জাহাজ দুটির বাণিজ্যিক যাত্রা। জুলাই মাসের মধ্যে আমরা টেন্ডার ইভ্যালুয়েশন কমপ্লিট করে আশা করছি অগস্ট মাসের যে কোনো সময় এই দুইটা জাহাজ আমাদের ফ্লিটের বহরে সংযুক্ত হবে বলে আশা করছি। চীন সরকারের আর্থিক সহায়তায় সবশেষ 2018 এবং 2019 সালে 1843 কোটি টাকায় 3টি করে মোট 6টি জাহাজ কিনেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।